তোমার অনুভূতি কি লাগছে বাইরে জায়গা শুটিং যাইরা? অনুমতি আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো, আমরা সব মিলিয়ে দর্শক দেখা হচ্ছে कैसा लगता है लॉन्ग सिलेटी स्टाइल? লইবনি হবা একদম ভাই না না শর্ম লইতো না গটক নাই দালি আই যাইডা 12 জায়গাত কিলা মানে অনুভূতি কিলা তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছে। কতটুক পালা হইয়া হওয়া বুঝানির মতো নাই। হ্যালো ভাই, তুমি কিছু বলো। আমরা বর্তমানে গুলাকন যাইরাম, আমরা স্টার জামা টিভি গুলাকন যাইতো না গাড়ি আমরা লগে তাবা সব আর আমরা রাস্তার যাইতে কিতা কিতা করি সব দেখাইবো। আর আজকে শুটিং স্পটও যে শুটিং গুলো হইব ওগুলোর কিছু ভিডিও ক্লিপ ধরে তুলে ধরার চেষ্টা করবো আমরা। আপনারা সব আমরা লগে তাবা ধন্যবাদ। দেখাইব বাজারও আমরা বন্ধু আরেকটার কাছে। অবশেষে আমরা রওনা দিচ্ছি সবাই মিলে। তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি, রাস্তার মাঝে আছি। আর সামনে বাজারে আমার একটা ফ্রেন্ড অপেক্ষা করতেছে আমাদের জন্য। আমরা বাজার থেকে তাকে রিসিভ করব। আর আপনারা আমাদের সঙ্গেই থাকেন। আমরা শুটিং স্পটে যা যা করি সব কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তাগুলো আপনাদেরকে দেখাবো, আপনাদের ভালো লাগবে। আপনারা সব আমাদের সাপোর্ট করবেন অবশ্যই। আর আমরা এখন থেকে প্রতি নাটকের ব্লগ ভিডিও আপনাদেরকে দেব। আর আজকের নাটকে যা যা ঘটবে সব কিছু আপনাদেরকে তুলে ধরবো। সামনে দেখা যাইতেছে আমার ফ্রেন্ড অপেক্ষা করতেছে আমাদের জন্য। সকাল প্রায় 7টা বাজতেছে, আমরা রওনা দিয়ে দিয়েছি গোলাপগঞ্জের উদ্দেশ্যে। গোলাপগঞ্জ আজকে আমাদের শুটিং স্পট। কোনো নাস্তা করি নাই, যেহেতু সকাল 7টা বাজতেছে। আমরা সবাই সকাল সকাল বেরিয়ে গেছি। আমরা দেখি সামনে কোনো বাজার পেলে আমরা অবশ্যই নাস্তা করে নেব। আর আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আর আমাদের ব্লগটা কীরকম লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি ভালোই লাগবে। আর শুটিং স্পটে আমরা যা যা করি, কীভাবে কী করি, আর আমরা কিভাবে সবাই এক হই, সব কিছু এই ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকেন। আর আজকের ব্লকে আমরা অল্পের জন্য বেঁচে গেছি, সামনে দেখতে পারবেন ওইটা ঘটনাটা কি হয়েছিল। তো আপনারা সবাই ব্লগটা উপভোগ করতে থাকেন।
বর্তমানে আমরা বিয়ানীবাজার আসছি। আসার পরেই আমাদের গাড়ির যে টায়ারটা আছে ওইটা পাঞ্চার হয়ে গেছে। রাস্তার মাঝামাঝি ছিলাম, অনেক বড় বিপদ থেকে আমরা রক্ষা পেলাম আজকে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। হয়তো না জানি বড় বিপদ ছিল, আল্লাহ ছোট বিপদ দিয়ে আমাদেরকে, আমরা নেক্সট টাইম সাবধানে চলাফেরা করব। আর রাস্তার মাঝে গাড়িটা বর্তমানে আছে, ওইখান থেকে আমরা সরিয়ে আনলাম পাশে। আনার পর গাড়ির যে টায়ারটা আছে ওইটা আমরা চেঞ্জ করলাম। করার পর আমরা আবার রওনা দেই। অনেক বড় বিপদটা ছিল রাস্তার মাঝামাঝি, যদি পিছনে কোনো গাড়ি থাকতো আরও তাহলে সমস্যা হয়ে যেত। পিছনে গাড়ি না থাকার কারণে অল্পর জন্যতেই আমরা বেঁচে গেছিলাম। তো আপনারা সব সাথেই থাকেন, আর সামনে আমাদের সাথে কি কি হয় অবশ্যই দেখবেন। পুরো ব্লগটা এনজয় করবেন আপনারা সবাই মিলে। আর আমরা শুটিং টাইমে কিভাবে ড্রেস আপ চেঞ্জ করি, কোন লোকেশনে যাই, কি করি, সব কিছু আমাদের এই ব্লগের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সবাই ব্লগটা এনজয় করেন, আর সামনে যা যা হয় অবশ্যই দেখতে পারবেন। আর এখন গাড়ির টায়ারটা খোলা হবে। আমার লোকের, আমার ফ্রেন্ডে যে আমাদেরকে নিয়ে আসছে সে টায়ারটা খোলার চেষ্টা করতেছে। করার পর আমরা ওইটা চেঞ্জ করব, চেঞ্জ করে নতুন একটা লাগানো হবে। আপনারা সবাই আমাদের সাথেই থাকেন। আর এই যে দেখেন টায়ারটা খোলা হইতেছে। আর আমরা বর্তমানে বিয়ানীবাজার আছি, বাজারের মধ্যেখানেই আছি আমরা ওইটা চেঞ্জ করার পর আবার গোলাপগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। এখন আমার জমশেদ আলী হরফে তামিম টায়ার খোলার চেষ্টা করতেছে। আমাদের পাশে অনেক মানুষ চলে আসছে। আসার পর আমরা অবশ্যই ঠিক করে নিয়েছি। ঠিক করে নেওয়ার পর আমরা রওনা দিলাম আবারও গোলাপগঞ্জের উদ্দেশ্যে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা যা যা করি অবশ্যই ব্লগের মাধ্যমে ধরানোর চেষ্টা করব। আপনারা সবাই মিলে ব্লগটা এনজয় করেন। তো আমরা বিয়ানীবাজার থেকে বের হয়ে আসছি। বর্তমানে আমরা নালপুর আছি। আর আমার বাতিজাকে ঘুমটাই দিতেছে গাড়ির মধ্যে, কারণ আমরা তো সকালবেলা বেরিয়ে গেছি, যে কারণে ঘুমাইতে পারি নাই, কেউ ঘুমাইতে পারি নাই রীতিমতো। কিন্তু আমার বাতিজা গাড়িতেই ঘুমটা সেরে নিল। আপনারা সবাই লাইফটা এনজয় করতে থাকেন। আর গ্রামের দৃশ্য মানেই আলাদা সৌন্দর্য। এই যে দেখতে থাকেন গ্রামের দৃশ্য, সামনে আরো ভালো ভালো জায়গা আছে। এই যে দেখেন ডমকা, সেই লাগতেছে। আপনারা সবাই মিলে লাইফটা এনজয় করতে থাকেন। আর বর্তমানে আমরা চন্দ্রপুরের কাছাকাছি চলে আসছি। আমরা চন্দ্রপুর থেকে নাস্তাটা করে নিব, কারণ 8টা বেজে গেছে, আমরা এখনো নাস্তা করি নাই। অবশেষে আমরা চন্দ্রফুল এর সাইটে এসে গেছি। এখন আমরা বর্তমানে নাস্তা করবো। তার জন্য সবাই এসে বসে আছি দোকানে, বড় ভাইয়ের দোকানে। আর বাকি এরা বারা আছে, এরা আসবে, সবাই মিলে খাবো। আমার আর ক্যামেরাম্যান উনি শুকিয়ে যাচ্ছেন দিন দিন। হ্যাঁ ভালো। আরিফ দাও, তোমার কথা হই যায় না, আমারও ভুক লাগেছে, প্রচুর ভুক। এখন শান্তি করে রেস্ট লইয়া খাইয়া চিন্তা করে যাইম আমরা।
হাঁটা কিন্তু অনেক গরম ছিল, আমি হাতে নিয়ে নিছিলাম, আমার হাতটা পুড়ে গেছে একদম। আমি সাথে সাথে ওদের কাছে আবার ফিরিয়ে দিলাম, সাব্বির ওইগুলো নিয়ে নিয়েছে, বন্ধু শাহরিয়া তাদের হাতে দিয়ে দিয়েছি, না হইলে একটুর জন্য আমার হাতটা বেঁচে গেছে। এই যে দেখেন হাতটা লাল হয়ে গেছে একদম। আহ, সাব্বির কি চাটা দেখাইতেছে, আহা সেই স্বাদ। ও আইসুন আমরা জমশেদ তারপর আলী ভাই। হলো আমার তামিম চলে আসছে, জমশেদ আলী ভাই বাতিজা নাইট ঘুমা ছিল, দেখলাম উঠে আরো আসছে। গতকালই নাইদ এখন আমরা সকালে নাস্তা করি নাই, প্রায় 8:30টার মতো বেজে ধীরে গেছে। আসছেন আমরা সবাই। 7টার সময় রওনা দিছিলাম বাড়ি থেকে, আর বাড়ি আমরা 6টার সময় সবাই একসাথে উপস্থিত হয়েছিলাম। হওয়ার পরে আমরা 7টার দিকে রওনা দিই। বর্তমানে আমরা চন্দ্রপুর আছি, ব্রিজের পাশেই একটা দোকানে আমরা নাস্তাটা সকালকে সেরে নিলাম। ওইখান থেকে আমরা নাস্তা করার পর বেরিয়ে গেছি। এই যে দেখেন আমার হাতটা একদম পুড়ে গেছে, এত গরম ছিল। আর আমরা নাস্তাটা সেরে নেওয়ার পর আবার চলে গেলাম গোলাপগঞ্জের উদ্দেশ্যে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আপনারা দেখতে পারবেন আজকের ব্লকে আমরা যা যা করতেছি এবং করব, কি আনন্দ হয় শুটিং স্পটে, সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আজকে যেহেতু শুক্রবার, আমরা একটু তাড়াতাড়ি যাইতেছি। শুক্রবারে আমরা একটু সকালে যাই, কারণ শুক্রবার দিন তো সময় বেশ পাওয়া যায় না, নামাজে যাওয়া লাগে। সেই কারণে আমরা সকালে গিয়ে 2 থেকে 3টা স্কিপ মানে আমরা শুরু করব, সিন মারবো, মারার পর আমরা সবাই আবার জুম্মা নামাজে যেতে হবে। আমরা নাস্তা করে বেরিয়ে গেলাম। বর্তমানে আমরা চন্দ্রপুর ব্রিজে আছি। আপনারা সবাই মিলে ব্লগটা এনজয় করতে থাকেন। ধন্যবাদ সবাইকে। রলিকালি না কিতা কই নয় আমরা নাম কই এটা আমরা পদ্ধতি করি আমরা রলিকালি কোনে রলিকালি আর কিতা ওই ভাই নাম কই আরে রলিকালি নাম কই ভাই কিতালি ভাই তো কই যার কি আমরা গাড়ি দিয়ে আমরা আমরা কিতা রলিকালি না কিতা ললিকালি উত্তর আইসি আজকে আমরা শুটিং স্পট এরিয়া দেখাও না এরিয়া আর আমরা প্রথম দা ব্লগ বানাইরা বর্তমানে আমরা গোলাপগঞ্জ চলে আসছি, রনিকালী উত্তর গ্রামে। আমরা গ্রামের নামটা কেউ পাইতেছি না, তারপর আস্তে আস্তে মুখস্থ হয়ে গেছে ওইটা। আমরা ওইদিকে যাচ্ছিলাম স্পোর্ট দেখার জন্য, স্পোর্ট দেখে আসলাম। আর এই যে দেখেন বর্তমানে আমরা আর মানালির গেট আপ লইতেছে, বয়স্ক গেট আপ। আমরা বাড়িতে চলে আসছি। আসার পর যেই বাড়িতে গেছিলাম আমরা শুটিংয়ে, ওই বাড়ি থেকে সব রেডি হয়ে বের হয়ে গেলাম, কারণ আজকে শুক্রবার জুম্মার নামাজে যেতে হবে।
তাই 2 থেকে 3টা সিন মারবো, মারার পর আমরা চলে আসবো। বর্তমানে বাজতেছে প্রায় 10:30টার উপরে, আমরা স্পটে চলে গেছি। এখন আমরা বর্তমানে যাইতেছি সিন মারবো। আপনারা সব আমাদের সাথে থাকেন, দেখতে পারবেন কিভাবে কি করি আমরা সবাই মিলে। আমার আরমান আলী আগে আগে হাঁটতেছে স্ট্যান্ড নিয়ে, পিছনে সবাই আছে। এই যে দেখেন, আমরা প্রথম সিনটা মসজিদের আগেই মারতে হবে, কারণ ইসলামিক ভিডিও এটা, সেই কারণে আপনারা সব আমাদের সাথে থাকেন। স্ট্যান্ডটা বুয়ানি হইতেছে। আসলে এই রলিখালি উত্তর গ্রামটা অনেক সুন্দর, যেটা একটা সিলভার সিটির মতো। দেখলে হইবারে প্রাণটা জুড়িয়ে যায়। আপনারা সবাই দেখতে পারবেন। এই যে দেখেন একটা স্পট, একটা জায়গা, ওইটা অনেক সুন্দর ছিল। আর আরও অনেক জায়গা আছে ওইখানে দেখার মতো, আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর আজকে আমরা 2টা নাটকের শুটিং করব, যে কারণে প্রস্তুতি ওইটা একটু তাড়াতাড়ি করতে হবে। আর ওইখানে শুটিং চলতেছে, সংলাপ দেওয়া হইতেছে ওইখানে। আচ্ছা বা কিতাব এসে আচ্ছা কোসাইন একটু শুনি যাই আমার বাবার মে বাবা আচ্ছা ও সমস্যা না, এগেন খালি এক দুইটা চালবা রেডি আমার কিছু টাকা দরকার। 3 অ্যাকশন। আচ্ছা বা কিতা সমস্যা আচ্ছা কোসাইন আমি মনি জন আমার বাবার তোরা বেমার তোরা আমার কাছে টাকা লাগে, আমার কাছে টাকা নাই, আপনার আইছি সাহায্য করতে হবে না। আর নাটকের নাম হলো কি ওয়াজ করিয়া বিপদী। হুজুর ক্যারেক্টার আছেন আমার নাইম, দেখরা তো। আর ওইখানে প্রায় আমরা 11:30টার মতো হয়ে গেছে। আমরা সিন মারতেছি, মারার পর আমরা ওইটাই লাস্ট সিন, ওইটা মারার পর আমরা শেষ করে দিব। গিয়ে সবাই হাত মুখ দিয়ে রেডি হইতে হবে, কারণ যেহেতু শুক্রবার জুম্মার নামাজে যেতে হবে আমাদের সবাইকে মিলে। আর অনেক মানুষ জড়ো হয়ে গেছে ওইখানে শুটিং স্পটে, মানুষ দেখতেছে আমাদের ভিডিওগুলা। আমরা আরমান আলী কি গেট আপ নিচে দেখরা তো, বুড়া ক্যারেক্টার কেমন লাগতেছে আমাদের আরমান আলীকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা। আরমান আলীর কিলা লাগে আপনার, আর ইজ্জত আলী হরবে আরিফ আর প্রিয় কিলা লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা। ওইখানে আমাদের প্রদীপদার সংলাপ দিতে ভুল করছে, আমরা সবাই হাসতে হাসতে। হ্যালো এভরিবডি, অত সময় আপনাদের ভিডিও দেখেছেন কিভাবে ভিডিও বানানো হয়েছে, বর্তমানে দেখছেন আমাকে বুড়া। আর বৃষ্টি হতে যাচ্ছে, মানে বৃষ্টি হওয়া সম্ভাবনা, বাটে করতে মেঘাইব। আর আমাদের মুরব্বি বরফে আমার চা মানে বাতুজা লাগুন। আর সুদর কিছু নাই আমার মুখে হুজুরে কিতার লাগি আমার মুখে চাই তাই মাতি। পাশে দাঁড়াইবেন লাগে আমরা মেম্বার এভরিবডি সবাই তো ভালো আছে। আর না ইদালি নাটক আইছি আমরা ঢাকা দক্ষিণ Proof in the picture. প্রীতম, কি অবস্থা? নাম কি দেখেন দেখেন নাম তো দেখেন নাম কি দেখুন উত্তরা উত্তরা কর্পোরেশন আরো কি হলার নাম সুন্দর না? সিটি কর্পোরেশন। প্রীতম, কি অবস্থা? আজকে তোমার ডায়লগটা কেমন, সেই হয়েছে না ভালো লেগেছে না তোমার কি রকম লেগেছে? সেই হয়েছে ভালো লাগছে, খুব সুন্দর স্পট হয়ে গেল। এগিয়ে যাও আরিফ, তুমি তো মুরব্বির পার্ট নিছো কি বা? মুরব্বির পার্টনার আর ভাইয়া ইন বাতু দে বাতি যা। চাচা কিন্তু রাগ করি মাতি কিন্তু আরছি না কিন্তু বাঁচিছো তুমি অন্তকি। আমি তো ডরাই গেছি, কই সারাই আমাকে ফলো করি দিও সবে কইবা আমরা একই ভাষায় আমরা জাস্ট ওয়াও। আর আজকে আমরা শুটিং স্পট কোন জায়গাতে আইছি? ফলো করবা শেয়ার করবা কমেন্ট গোলাপগঞ্জ এরিয়া পৌরসভা, আর গ্রামের নাম হইল গিয়া গ্রামের নাম কি তবে? গ্রামের নাম কিটা ললিতি লাগতাবে ললিতা নাকি রণনীতি উত্তরা ললিত উত্তরা নাকি তারা ভুলি গেছি। নাম আমরা গ্রামের নাম ভুলি গেছি। যাই হোক, আপনারা সব আমরা লগে তাবা স্টার ডাবা টিভি ইউটিউব চ্যানেলের লগে তাবা মেঘেও ডাকের আজকের দিনটা অবশ্যই। আর এরিয়া তো দেখরা, লোকেশনটা খুব সুন্দর, নাটকটা আশা করি ভালোই লাগবে আপনারা। ধন্যবাদ। আশা করি আপনাদেরকে নতুন নতুন কিছু আমরা দেবো। আর এটা যেসব ভিডিও করি আমরা শিক্ষণীয় ভিডিও করি, আপনারা পাশে থাকবেন আমাদের ভিডিও দেখার জন্য। এখন অলরেডি আমরা নামাজে যাব সবাই, এর জন্য শুটিং বন্ধ হয়েছে, প্রস্তুতি লই রাম নামাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আমি নামাজ যাইতাম যাইতো না হে বেজুন আমি যাই কি মসজিদ কিলার লাগে বা আরিফ আরিফ আমি তো গেটা মসজিদে বিতে যাই কিলার লাগে কুদরতি বাতাস আইছে আগে উপভোগ করি আর তোমার এই গেটা ভাই নামাজও মানাইতো না নামাজ হইতো না তোমার তুমি মুক্ত হইতে এখন কি ওকে তাহলে তুই না যখন আমি স্ট্যান্ড আপ করতে যাই নাকি যাও করে যাও ওকে মাথা লাগতো না ধন্যবাদ সব ভালো থাকবা নেক্সট অবশেষে আমরা একটা নাটক কমপ্লিট হলো ওগা চলো এখন আমরা নাস্তা নাস্তা নিও নাস্তা না থেকে বর্তমানে দুপুর 3টা হয়ে গেছে, আমরা বিকালকের খানিটা খাইতেছি। আর আপনারা সব সাথেই থাকবেন। তামিম রেডি তামিমে বলাও তাহলে বুদাম দাও চাচা তুমি খাই দেয়নি দেখি তোমার হল কেমন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি ওগোরা সত্যরা শাড়িয়া ওকে গুড আমরা আরিফ মুল্লা খাইটা রে বউ এবারে এখন বালা মানুষ হই না আমি আজ কতদিন হইছে না আমরা রুজিরে সপ্তাহ করে তাই ওয়াজ করেন ওয়াজও আমার সন্দেহ কর লাস্টে উজরা তোমার মাইর হয় বুঝছেন কিদার বাবাই তুমি কি চাওরা আর আমি সমাধান মা বাবার মেমার কমছে নি খেয়াল রাখি রে খেয়াল রাখি গুনা কিছু জানলে মানে মিক্স মিক্স মরে তো গরম দিন মা আনিও হলো তে বানা হিন্দে কোসে বা রাবুজো না টাকা দিয়া আমি এই লুকে দিয়া আমি বেল পাইয়া লুকায়া তোই কিছু কই দে শুটিং স্পটে খাইতাম বর্তমানে আমরা খানি চলছি খালি আমি লসও পড়ে গেছি আমি আবার খাইতাম পারি না আর ক্যামেরাম্যান বাকি এরা খাই দেওয়া হলো চিন্তা বুঝি পানি ভালো হয়েছেন ওকে পানি টানি আছে আপনারা খাইয়া আর খুব বাটে খাইবা ভালো লাগলে না লাগলে নাই পুকুরে বই আমরা পুকুরে আটো খাইয়া অলরেডি আমরা একটা নাটক শেষ হয়ে গেছে, আমরা দ্বিতীয় নাটকটারও শেষ পর্যায়ে চলে আসছি। বর্তমানে সন্ধ্যা 5:30 মতো হয়ে গেছে, আমরা শুটিং স্পটে আছি দ্বিতীয় নাটকের। দ্বিতীয় নাটকটা একটা শর্ট ফিল্ম আর কি, শর্ট ফিল্ম ফানি টাইপের। আপনারা দেখবা উপভোগ করবা নাটকটা দেখতে পারবা স্টার ড্রামা টিভি ইউটিউব চ্যানেলও। আপনারা সব আপনার লগে থাকবা সবে ব্লগটা আজকে কিরকম হয়েছে, শুটিং স্পট আমরা কিরকম লাগছে আপনারা সবার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা। আর এই যে দেখেন আমার পিছনে কি করতেছে ওইটা, তোমার পিছে একটা নিষ্পাপ ছেলে, ওকে দেখে আমার ভালো লাগে। আমরা প্রদীপদা একটু সময় পেয়ে লাইভে ঢুকে গেছেন, ফেসবুকে লাইভ করতেছেন। এই যে দেখেন সময় পেলেই আমাদের প্রদীপদা টিকটক করতে চলে যান, সময় পেলেই লাইভে চলে যান। আসলে একটা ফাইন মানুষ আমরা প্রদীপদা, অনেক ভালো মানুষ। আপনারা সবাই মিলে আমাদের নাটকটি দেখবেন। মেম্বার ক্যারেক্টারে অভিনয় করছেন আমাদের প্রদীপদা। ক্যারেক্টারে অভিনয়টা কীরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা। আর নাটকের নাম আবারও কইরাম, নাটকের নাম হইলে গিয়া ওয়াজ করিয়া বিপদী। স্টার ড্রামা টিভি ইউটিউব চ্যানেলেও নাটকটা দেখতে পারবা। আমরা নায়কে প্রস্তুতি নিরা পুকুর পাড়ে, আর ওইটা একটা শর্ট ফিল্ম, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবা। আর কিরকম লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা। শেষ পর্যায়ে এসে গেছে, এখন আমাদের শেষ পর্যায়ে নায়ক কষ্ট করবে। আর আমরা লোকে তো আবার সবসময় আমরা সাপোর্ট দিবা। আর আমরা নেক্সট নাটকও সময় আর একটা ব্লগ আসবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।